আমরা আমরা অনেক সময় আমাদের যেটুকু খাবার প্রয়োজন, যেটুকু খাবো তার থেকে বেশি খাদ্য আমরা গ্রহণ করি এবং পরে খেতে পারি না, ফেলে দিই, মানে অপচয় করি বা নষ্ট করি। কিন্তু আমাদের ভাবা উচিত পৃথিবীতে বহু মানুষ ওই অপচয় করা খাদ্যটা যদি পায় তাদের একবেলার ক্ষুধাও অন্তত নিবৃত্ত করতে পারে। সুতরাং অপচয় করা ঠিক না। কেন এই কথাটা বললাম, এটা একটা ছোট্ট ঘটনার মাধ্যমে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। অফিস থেকে বেরোনোর সময় আমার মনে ছিল টিফিনের খাবারটা ফেলে দিতে হবে। যদি টিফিন ভর্তি নিয়ে বাড়ি ফিরি তাহলে স্ত্রীর কাছে বকুনি খেতে হবে। আজ টিফিনে ছিল কি না, লাউয়ের তরকারি। উফ, কি নিরস, একেবারে মানে অখাদ্য। লাউয়ের তরকারি আমি একদম পছন্দ করি না। জানি না কেন স্ত্রী হঠাৎ করে আমার স্বাস্থ্যের প্রতি ভীষণ মনোযোগী হয়ে উঠেছে। কিন্তু ওই লাউয়ের তরকারি তো আমার খিদেটাকেই মেরে দেয়, মুখের স্বাদ নষ্ট করে দেয়। তাই আমি অফিসে পনির কোপ্তা আর নান অর্ডার দিয়ে মজা করে খেয়েছিলাম। টিফিন তো যেমন ছিল সেরকমই রয়ে গেছে, তবে বাড়িতে গিয়ে তো দেখাতে হবে যে টিফিনটা আমি পুরো শেষ করেছি কিনা সেটা দেখাবার জন্যে সেটা আবার স্ত্রী তখন এসে টিফিনটা খুলবে। তাই একটা নির্জন গলির ধারে আমি বাইকটাকে থামালাম, ব্যাগ থেকে টিফিনটা বের করলাম। প্রথমে ছিল একটা ছোট বক্সের মধ্যে কিছুটা স্যালাড, সেটা আগে ফেললাম। তারপরে দেখলাম নিচে লাউয়ের তরকারি, সেটা ফেলে দিলাম। ফেলে দেবো ভাবছি, হঠাৎ কাঁপা কাঁপা গলায় একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। কেউ যেন বলছে, বাবুজি খাবারটা ফেলবেন না বাবুজি, আমাকে দিয়ে দিন বাবুজি, সকাল থেকে কিচ্ছু আমি খাইনি। তখন আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম বছর 60-65, একটা রোগা পটকা বৃদ্ধ মানুষ, ময়লা জামা কাপড়, চেহারা অত্যন্ত করুণ অবস্থা, কণ্ঠস্বরের আরও করুণ কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বরে সেই করুণ কণ্ঠস্বরে বলতে বলতে আমার কাছে এগিয়ে এসে সে আবার বলল, বাবুজি আমাকে দিয়ে দিন, নালায় ফেলবেন না বাবুজি, ঈশ্বর আপনার মঙ্গল করবেন। তখন আমি তার দিকে একটু তাকালাম। আমি টিফিনের বাক্স থেকে রুটিগুলো বের করে এবং লাউয়ের তরকারিটাও বের করলাম। একটা সিলভারের ফয়েলের মধ্যে সেগুলো মোড়া ছিল, দিয়ে তাকে আমি হাতে ধরিয়ে দিয়ে আমি দাঁড়ালাম। দেখলাম বৃদ্ধ সেটা নিয়ে গোগ্রাসে গিলতে লাগলো। আমি তখন টিফিনটা গোছাতে তার দিকে দেখলাম সে সমস্ত খাবারটা কিন্তু নিমেষের মধ্যে শেষ করে ফেলল। খেয়ে উঠে সে আমাকে বলল, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন বাবুজি, আমার আত্মা পরিতৃপ্ত হয়ে গেল, খাবারটা খুবই ভালো ছিল বাবুজি, আপনি যদি আর কোনো দিন খাবার ফেলতে আসেন এখানে এসেই ফেলবেন বাবুজি, আমি না পাই কেউ পাবেই, এখানটাই ফেলবেন, আমার মতো অনেক এরকম অভাবী মানুষ এখানে আসে। একথা শোনার পর আমি লজ্জায় মাথাটা নামিয়ে নিলাম। সত্যিই তো, রুটির আসল মূল্য একজন ক্ষুধার্তই বোঝে। আমরা ভরা পেটে খাবার অপচয় করি, বাইরে থেকে মন মতো খাবার অর্ডার করে খাই, আর এদিকে কোনো মানুষ এক টুকরো রুটির জন্যে প্রাণপণে অপেক্ষা করে থাকে। আমি ভাবলাম দারিদ্র হয়তো দূর করতে পারবো না, অন্তত খাবারটা নষ্ট না করে কোনো অভুক্ত মানুষের কাছে পৌঁছে দিতে তো আমি পারি। এটা ভাবতে ভাবতে আমি বাড়ি ফিরলাম। বাড়িতে ঢুকে টিফিনটা স্ত্রীর হাতে দিলাম আর মনে মনে সেই বৃদ্ধের কথা স্মরণ করে তাকে বললাম, খুব ভালো খাবার ছিল গো, খুব ভালো খাবার ছিল, আমি খুব আত্মতৃপ্ত করে সেই খাবারটা খেয়েছি। স্ত্রী অবাক হয়ে আমার দিকে তাকালো, তারপর হেসে বলল, ও আজ তো দেখি বেশ প্রশংসা করছো, আমি তো রোজই মন দিয়ে রান্না করি। একথা বলতে বলতে স্ত্রী রান্নাঘরের দিকে চলে গেল। আমি হাত মুখ ধুয়ে এলাম, চা নিয়ে হাজির হলো সে। চা খেতে খেতে আমি জিজ্ঞাসা করলাম, কাল থেকে তুমি 4টে রুটি আর একটু বেশি করে সবজি দিও। স্ত্রী তখন অবাক হয়ে বলল, কেন, তুমি এত খাবার খাবে? আমি তখন তাকে হেসে বললাম, না,
আমার নিজের জন্য ঠিক নয়, কারো ক্ষুধা মেটানোর জন্যে। একথা আমার স্ত্রী শুনলো, কি বুঝলো জানি না, তবে চায়ের কাপটা সরিয়ে নিতে নিতে বলল, খাবার তো আমি বেশি করে দিয়ে দেব, কিন্তু অতিরিক্ত টিফিন নেই, সিলভার ফয়েলে মুড়ে পলিথিনে দিয়ে দিলেই চলবে তো? আমি বললাম, হ্যাঁ চলবে, চলবে। একথা বলে আমি হাসলাম। তখন আমার স্ত্রীও আমার দিকে একটুখানি হেসে, মুচকি হেসে চলে গেল। এই হচ্ছে ঘটনাটি। তাহলে এই ঘটনার থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। কি জানতে পারলাম? যে আমার কাছে যেটা অপচয়, আর একজনের কাছে সেটা বাঁচার আশ্রয়। নমস্কার, ভালো থাকবেন।